আল্লাহর নবী 6 বছর বয়সে তার সবচেয়ে প্রিয় আপন মাকে হারিয়ে ফেললেন। তুমি তোমার মাকে এখনো পেয়েছো, তোমার মা এখনো বাড়িতে আছে, তুমি তোমার মায়ের সাথে কেমনে খারাপ আচরণ করো। তুমি না বিশ্বনবীর উম্মত, তোমার কাছ থেকে এইটা আশা করি না। বিধায় আজকের এই কোরআনের মাহফিল আমরা বসে আছি, কোরআন শুনবো, কোরআন মানবো, বিশ্বনবীর জীবনের আলোকে আমাদের জীবনটাকে পরিবর্তন করব। আল্লাহর আইন, সৎলোকের শাসন, শোষণমুক্ত সমাজ, যুব সমাজগুলোকে আমরা মসজিদের ভিতরে এনে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে যুবকদের চরিত্র পরিবর্তন করে আল্লাহমুখী যদি বানাতে চাই, এবার একটা আওয়াজ করে বলুন তো এই কোরআনের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়াতে একজন যুবক আল্লাহর এই কোরআনের পৃষ্ঠার উপরে পাড়া দিলেন। গত 3 দিনের নিয়জ, ব্রাহ্মণবাড়িয়াতে কোরআনের উপরে পাড়া দিয়ে কোরআনটাকে লাথি মেরে ফিকে দিল। যুবককে গ্রেপ্তার করা হলো। যুবক বলল যে এই কোরআনের ভিতরে আমি অন্যের সাথে সুসম্পর্ক করতে চাই, সেই কোরআন সেটা নিষেধ করে দিয়েছে। জেনাকারীদের শাস্তি হলো পাথর মেরে তাকে হত্যা করা। এই আইন আমি মানি না, কারণ আমি বিয়ে করার আগে 3টা মেয়ের সাথে সম্পর্ক করেছি, তাদের সাথে আমি আমার জীবন চালাই, এইটা এই কোরআনে নাই, সুতরাং এই কোরআন আমি মানি না। যুবক কোরআনটাকে লাথি দিয়ে আগুনে পড়িয়ে দিল, গ্রেপ্তার করে নিয়েছে। আপনারা বলেন তো এই কুলাঙ্গার যুবকের বিচার হওয়া দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আজকের এই সিরাত মাহফিল থেকে আপনি যদি মুসলমান হন, কাঁধে কাঁধে হাতে হাত দিয়েই আমরা একটি সিদ্ধান্ত নিয়ে যাব, সেটা হলো জন্মগ্রহণ করেছি 100% একদিন মরে যাব। মরে যাওয়ার পরে দুনিয়ার কোনো নেতার নামকরণ করে কবরের ভিতরে আমাকে রাখবে না, দুনিয়ার কোনো গ্রন্থের কথা বলে আমাকে রাখবে না, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথের কথা বলে আমাকে কবরের ভিতরে দাফন করবে না। কবরের ভিতরে প্রতিটা মুসলমান নর এবং নারীকে দাফন করানোর সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যদি প্রতিটা মুসলমানকে দাফন করে দিয়ে আসা হয়, আজকের এই মাহফিল থেকে একটাই আওয়াজ, একটাই সিদ্ধান্ত, আল্লাহর নবীর জীবন এবং কর্ম আমার সমাজে বাস্তবায়ন করার মাধ্যম দিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত একটি সমাজ আমরা গঠন করব। যুবকদেরকে আল্লাহর আইনের পক্ষে আনবো, যুবকদেরকে হযরত ওমরের মতো বানাবো, আবু বকরের মতো বানাবো। এতে যদি আমার বিরুদ্ধে কেউ শত্রুতা করে আমার আপত্তি নেই, প্রয়োজনে জেলখানায় যাব, মৃত্যুদণ্ড দিবে, মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমার জীবন থাকতে যাব না, যাব না, যাব না। কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, হাত নামান। প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে বলুন তো আমরা যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। আমরা রাজি? একসাথে বলেন রাজি? এটাই হচ্ছে আজকের সিরাত মাহফিলের আমাদের সিদ্ধান্ত। এটা আল্লাহু আকবার বলেন। ভাইনা আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবক বিয়ে করো নাই কারা কারা? একটু হাত তোলো তো দেখি, বিয়ে করো নাই কারা? কত যুবক দেখেছেন আপনার মাহফিলে? যুবক ঠিক আছে, তোমরা একটু বলো তো আল্লাহু আকবার। আর একবার বলো। সেকেটাকে খাও নাই তো? এবার শেষবারের মতো আল্লাহু আকবার। এবার আমরা যারা বিয়ে করেছি না, আমরা একটু বলবো একসাথে, দেখি আমাদের আওয়াজটা কেমন হয়। এবার আমরা একটু যারা বিয়ে করেছি তারা একটু বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন। মনে হইতেছে আপনাদের বিয়ের বয়স এখনো আছে। আমাদের বয়স হয়ে গেছে কিন্তু ঈমানি শক্তি দুর্বল হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা, আজকের আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, কি চমৎকার কথা। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা এর ব্যাখ্যার দিকে আমি যাব না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, হরফে মুকাত্তাআত, এটার উপরে আমার কোনো বক্তব্য নাই। তবে আলিফ একটা হরফ, বা একটি হরফ, রাম একটি হরফ, মিম একটা হরফ। আল্লাহ রাসূল বলেছেন একটা হরফ